আজকে আমি দেখাবো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা আম, কাঁচা আম। এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখুন, সারা বছর ধরে খেতে পারবেন, যখন যেমনভাবে বানিয়ে খেতে পারবেন। আমি এখানে কিছু আম নিয়েছি, একটু বড় সাইজের, একটু আঠিটা শক্ত হবে এরকম আম নিতে হবে। এই আমগুলো আমি ভালো করে ধুয়ে মুছে রেখেছি। আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, খোসা শুদ্ধ কাটবো। কেটে আমি দেখাচ্ছি। আমি আমগুলো এরকমভাবে কেটে নিয়েছি, এরকম খোসা শুদ্ধ কেটে নিয়েছি। এই যে আঠিটা একটু শক্ত হলে ভালো হবে, তাহলে অনেক দিন থাকবে। একদম কচি আম হলে ভালো হবে না। এইরকম লম্বা করে করে কেটে নিয়েছি। আমি ডেচকিতে জল বেশি করে দিয়ে 1.5 লিটারের মতো জল দিয়েছি, দিয়ে টকবক করে ফুটিয়ে 1/2 লিটার করে নেব। আর নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে নুন দিতে হবে, 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে 1/2 লিটার করে নেব। আমি এবার ঠান্ডা করে নেব, নিয়ে তারপর দেখাচ্ছি। এরকম লম্বা লম্বা করে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। যে কটা হয় দেব, তারপরে অন্য বোতলে দেব। এইভাবে দিয়েছি, আরও শিশি আছে, এরকম বোতল আছে, আরও দেব। এবার আমি এর মধ্যে নুন জল যেটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা করে দিতে হবে, গরম দেবেন না, তাহলে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবং বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। একদম ঠান্ডা করে দেবেন। এই আমটা বছর ভর থাকবে, স্বাদ, গন্ধ এবং রং সব একই রকম থাকবে। এই আম দিয়ে আপনারা পরে আম ডাল খেতে পারবেন, আমের আচার বানিয়ে খেতে পারবেন, কিংবা আম মাখা করে খেতে পারবেন। সব কিছু বানিয়ে খাওয়া যায়। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম কিনে এইভাবে সংরক্ষণ করে রেখে দিন। এবার এরকম এয়ারটাইট ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।